তো আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমরা কথা বলবো প্ল্যান, এক্সিস, পয়েন্ট আর লোকেট নিয়ে। আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি সফটওয়্যার ওপেন করি। আচ্ছা, দেখেন প্ল্যান। আচ্ছা, আমরা কি জানি প্ল্যান জিনিসটা কি, প্ল্যান কাকে বলে এবং প্ল্যানের কাজটা কি? আচ্ছা, দেখেন আমি একটু দেখাই। আমাদের এখানে প্ল্যান আছে কয়টা দেখেন। ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান, রাইট প্ল্যান। ফ্রন্ট, টপ, রাইট। ওকে, ফ্রন্ট, টপ, রাইট, এগুলো হচ্ছে আমাদের প্ল্যান, মানে এগুলো আমাদের হাত। এগুলো হচ্ছে আমাদের হাত। এই হাতগুলোর বাদে যদি আমাদের কোনো হাতের প্রয়োজন হয় বা কোনো কিছুর প্রয়োজন, তখন কিন্তু আমরা সাহায্য নিই, তাই না? অন্য মানুষের সাহায্য নিই। এখন হচ্ছে এইগুলো বাদে ড্রয়িং করার সময় যদি আমাদের প্ল্যানের প্রয়োজন, তখন আমাদের রেফারেন্স প্ল্যান নিতে হয়। কি প্ল্যান নিতে হয়? রেফারেন্স প্ল্যান। আমার কথা বুঝতে পারছেন? আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ বাদে আমার যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য নিতে হয়, তাহলে সেটা কি হয়, অন্য মানুষের জিনিসের আমাদের প্রয়োজন নিতে হয়, তাই না? আমাদের এগুলো আছে ডিফল্টে আছে, ফ্রন্ট, টপ, রাইট, এই যে তিনটে প্ল্যান, এই তিনটে প্ল্যান অলরেডি আমাদের কাছে আছে। এবং এই প্ল্যান বাদে যদি আমাদের কোনো কখনো প্ল্যানের প্রয়োজন হয়, তখন আমরা কি করব? আমরা রেফারেন্স প্ল্যান দিব। রেফারেন্স প্ল্যান মানে হচ্ছে সাহায্যকারী প্ল্যান। আমার কথা বুঝতে পারছেন? রেফারেন্স প্ল্যান হচ্ছে সাহায্যকারী প্ল্যান। আমার কথা বুঝতে পারছেন? রেফারেন্স প্ল্যান মানে হচ্ছে সাহায্যকারী প্ল্যান। ওকে, আমি একটা স্কেচ করি। আচ্ছা, আমি একটা স্কেচ করলাম। আমি এটাকে একটু ডাইমেনশন দিয়ে দিব 150, দেন হচ্ছে এটাকে আমরা করে দেবো 120। আচ্ছা, এটাকে আমি 100 করে দিই। আচ্ছা, আমি একটা স্কেচ করছি। আমি এটাকে 3D করে দেবো। ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস করবো কি, আমি এটাকে, আচ্ছা আমি তো, আচ্ছা প্রবলেম নাই, আমি এটাকে 50 করে দিই। আচ্ছা 50, ঠিক আছে। আমি চাইতেছি কি, এইটার উপরে কিছু একটা তৈরি করবো। আমি প্ল্যানটা ফার্স্টে মিস করছি, যার জন্য হচ্ছে এটা দেখাতে একটু অসুবিধা হবে না। আচ্ছা দেখেন, আমি কি করব, এটার উপরে, এখান থেকে আর উপরে আমি কিছু তৈরি করব। এটা কিন্তু আমাদের প্ল্যানের দরকার হচ্ছে না। আমি কি করতে হবে, আমি একটা প্ল্যান সেট করতে হবে। প্ল্যানটা কিভাবে নিব? রেফারেন্স প্ল্যান। দেখেন রেফারেন্স প্ল্যান, দেন হচ্ছে প্ল্যান। এখন আমরা কি করব, এই যে ফার্স্ট রেফারেন্স, এখান থেকে আমরা যদি এটাকে সিলেক্ট করি, উপরে বাহুকে সিলেক্ট করে দিই, তাহলে কি হয়েছে দেখেন, উপরে কি হয়েছে, একটা একটা বের হয়েছে, একটা প্ল্যানের মতো বের হয়েছে, স্কেচের মতো একটা বের হয়েছে, তাই না? এটা দেখেন, এখানে কি ফেস প্ল্যান, এটা হচ্ছে প্যারামেট্রিক, প্যারাল। প্যারাল মানে হচ্ছে আপনার ঠিক মাঝখানে। আচ্ছা, এখান থেকে আমাদের এখানে যদি ক্লিক করি, আমাদের এটা মাঝখানে হবে। বুঝতে পারছেন? এভাবে। আচ্ছা, আমি যে জিনিসটা আপনাকে দেখানোর জন্য করছি, আমি একটু প্লেনে যাবো। আমার কথা শুনতে পাচ্ছেন ফরিদ ভাই? জি জি, শুনতে পাচ্ছি। ওকে, প্লেন, আমরা ফার্স্ট প্লেন থেকে এর উপরে ক্লিক করবো। ক্লিক করে দেখেন এখানে উপরে একটা বের হচ্ছে, তাই না? এখন এখানে দেখেন, এটা আছে 90 ডিগ্রি। আমি যদি এটাকে অ্যাঙ্গেল করতে চাই, তাহলে অ্যাঙ্গেল করতে পারবো। আমি অ্যাঙ্গেল যেহেতু করবো না, আমি এখান থেকে একটু বাড়াই দিব, এটা 50 ডিগ্রি। আচ্ছা, ঠিক করছি 50 মিলিমিটার উপরে আমাদের এটা হয়েছে। আমি এখন যদি এখন দেখেন ফুলি ডিফাইন লেখা আছে, মানে এটা কি কি লেখা আছে, ফুলি ডিফাইন। যদি আন্ডার ডিফাইন থাকতো, তাহলে কি করতে হতো, আমাদের কি করতে হতো, এখানে ফুল ডিফাইন করতে হতো। আমি এখান থেকে ওকে করবো। ওকে করার পর দেখেন এখানে উপরে কি হয়েছে, একটা প্ল্যান চলে আসছে। উপরে কি হয়েছে, একটা প্ল্যান চলে আসছে। এটাকে আমরা ক্লিক করবো, দেন এটার উপরে স্কেচ করবো। এখন আমরা যা করবো এইটার উপরে হচ্ছে, আমাদের প্লেনের উপরে কিন্তু হচ্ছে। এখন আমরা যেটা করতেছি কি হইতেছে, প্লেনের উপরে হচ্ছে, মানে এখানে হবে। বুঝতে পারছেন আমার কথা? আমি যদি এখানে আবার একটা সার্কেল দিই, একটা রেক্টেঙ্গেল দিই, আবার যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল দিই। আচ্ছা, এখানে আমি একটা রেক্টেঙ্গেল দিলাম, আমি কোনো ডাইমেনশন দেবো না। দেখেন, আমি একটু প্ল্যানটাকে হাইড করে দিই। এই প্ল্যানটাকে আমি হাইড করবো কিভাবে বলেন তো দেখি। এর উপরে ক্লিক করবো, দেন হচ্ছে এটার উপরে হাইড করে দেবো। আচ্ছা, এখন দেখেন এটা কি হয়েছে, এটা হয়েছে কি, আপনার হচ্ছে উপরে চলে গেছে। আমার কথা বুঝতে পারছেন ফরিদ ভাই? এটা উপরে জি চলে জি। গেছে। আচ্ছা, এখন যদি আমি এটার উপরে 3D করি, ফিচারে যাই, ফিচারটা যদি একটু বদলেস করি, তাহলে এখানে হচ্ছে, এটার উপরে হচ্ছে, মানে এটা উপরে হচ্ছে। এখন কিন্তু ওই নিচের বডির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আমি এখান থেকে 10 করে দিই। আচ্ছা, এটা আমরা উপরে হয়ে গেছে। আচ্ছা,
আমি চাইতেছি কি আমি চাইতেছি কি এখানে করব, ঠিক মাঝ বরাবর, এই মাঝ বরাবর করব। মাঝ বরাবর কিভাবে করবো বলেন তো দেখি। আমি একটু প্ল্যানে যাব, প্ল্যান থেকে রেফারেন্স প্ল্যান, প্ল্যান থেকে আমি এখান থেকে প্ল্যান নেব। আচ্ছা আমি এখানে প্ল্যান নিলাম, এই দিকে চলে আসে, দেখেন এই দিকে চলে আসে, কিন্তু আমার দরকার কি একবার মাঝ বরাবর। আমি ঠিক এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে এখানে ক্লিক করে দেবো। সেকেন্ড প্ল্যান হচ্ছে এখানে, দেখেন কি হয়েছে একবার এইটার সাথে 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 চলে আসছে, এটার ঠিক সাথে কি হয়েছে চলে আসে। এখন যদি আমি এখানে স্কেচ করি তাহলে এখানে হবে, মানে এক ঠিক সাইডে হবে। আচ্ছা আমি এখানে একটা স্কেচ করলাম। আচ্ছা এখন দেখেন ঠিক এক সাইডে, ওকে আমি এখানে থেকে একটু দেখাই। আচ্ছা প্লেন আসলে একটা ক্লাস আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি জাস্ট বেসিক আইডিয়া নেন। পরবর্তীতে আমরা আরো যখন ক্লাস করবো তখন আমরা এগুলো সম্পর্কে আরো আইডিয়া পাবো। আচ্ছা এটাকে আমরা হাইড করে দিলাম, প্লেনটাকে একটু হাইড করে দিলাম। আচ্ছা আমি এখান থেকে রাইট প্লেন চাপ দিব এবং এখন একটা প্লেন দিব, প্লেন। দেখেন এটা কি হয়েছে, ঠিক মাঝ বরাবর চলে আসে। মাঝ বরাবর কি হয়েছে 90 চলে আসে। আমার দরকার কতটুক, এটা ফার্স্ট, এটা আমার চলে আসছে কত 150, 150 করছিলাম না ফার্স্টে, জি জি 150। তাহলে হবে কত 150 অর্ধেক কত 150 আর 25 মানে 60 70 75। সেখানে যদি 75 ক্লিক করে দিই, আমরা এইদিকে ডিরেকশনটা একটু ঘুরাই দিব, ডিরেকশনটা একটু ঘুরাই দিব। না আমাদের তো এই করা আছে 75 না, এখানে আমরা আরো কমাই দেবো। এটা আমরা করবো কত 80। এখান থেকে তো আচ্ছা এখানে আমার জিরো করে দিতে হবে, জিরো। আচ্ছা জিরো করলে কি হয়েছে একবারে ঠিক মাঝ বরাবর সে চলে আসে। আমি যদি এখন ওকে করি, আমি এখান থেকে আবার একটু ক্লিক করব, স্কেচ করব। এখন যদি আমি এখানে কিছু করি একবার মাঝ বরাবর হবে, একবার কি হবে মাঝ বরাবর হবে, একবারে মাঝ বরাবর হবে। আমার কথা বুঝতে পারছেন, দেখেন একবার ঠিক মাঝ বরাবর হয়েছে। আমি এখানে স্কেচ করি, স্কেচ করবে একটু কম 20। দেখেন কি হয়েছে একবার ঠিক মাঝ বরাবর সে চলে আসে, একবার কোথায় আসে একবার মাঝ বরাবর চলে আসে। আমার কথা বুঝতে পারছেন, একবারে মাঝ বরাবর চলে আসে। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন। জি, ওকে বুঝতে পারছি। তাহলে কি কি দেখালাম, উপরে কিভাবে করবেন, একবার এক সাইডে কিভাবে করবেন, মাঝখানে কিভাবে করবেন, এই তিনটা জিনিস বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি। আমাকে কি আরেকবার দেখাই দেবো নাকি ভিডিও দেখে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। আচ্ছা এই ক্লাসটা আমরা পারবো পারবো। সেম ক্লাসটা আমরা আবার আবার একটু নিব, মানে এইটার উপরে ক্লাসগুলো আমরা আবার একটু নিব। ওকে আচ্ছা ঠিক আপনারা আছে। আপনারা আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো হয়তো বা আপনাদের করতে একটু অসুবিধা হয়। আপনারা আমাদের বলছেন যে আসলে অ্যাসাইনমেন্ট গুলো কমাই দেওয়ার জন্য, এবং আপনাদের ক্লাসে যেগুলো হয় সেই সেম গুলো আপনারা করবেন। আমি কি আপনাদের আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো সেগুলো দেবো নাকি আপনারা আপনাদের মতো করে আমাদের মডেল তৈরি করে দিবেন। না না, আপনি আমার ক্ষেত্রে ওই অ্যাসাইনমেন্ট বাড়াই দেন, কারণ আপনি অ্যাসাইনমেন্ট খুব কম দেন। আর ওই ক্লাস রিলেটেড অ্যাসাইনমেন্ট গুলো বেশি দিলে প্র্যাকটিস সুবিধা হয়, প্রবলেম হয় না, হাতে স্কিলটা ভালো হয়। আচ্ছা আমি ক্লাস 7 এর অ্যাসাইনমেন্ট গুলো আপনাদেরকে এখনো শেয়ার করিনি, মানে আপনারা বলার কারণে আমি 7 এর অ্যাসাইনমেন্ট গুলো দিইনি। আমি 7 এর অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, আর 8 এর গুলো আপনারা এই যে যেগুলো দেখতেছেন এগুলো আমাকে তৈরি করে দিবেন, বুঝতে পারছেন, মানে প্ল্যান নিয়ে আপনারা আপনি নিজের আইডিয়ার মতো করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে আমি এরপরও 10-12টা দিয়ে দেবো এখনই আপনাকে। প্ল্যান দেখলাম। আচ্ছা এখন আমরা দেখি, আচ্ছা আমরা হচ্ছে এক্সপ্রেস আর হচ্ছে পয়েন্ট দুটো জিনিস দেখবো হচ্ছে 10 নম্বর ক্লাসে। আমি এখন লুপ এর বসবেস নিয়ে একটু কথা বলবো, লুপ নিয়ে। দেখেন লুপ কিভাবে আপনি করবেন। ওকে লুপ এর বসবেস। আচ্ছা আমি সেম ভাবে এখানে একটা স্কেচ করবো, ছোট্ট একটা স্কেচ করবো। আচ্ছা এখানে আমি 150 একটা স্কেচ করলাম, সেটাকে আমি একটু থ্রি ডি করে নেবো, একটু থ্রি ডি করবো। আচ্ছা এখানে আমি একটু মানে অল্প একটু ওখানে আমি 0.5 একটা স্কেচ করলাম, একটু থ্রি ডি করলাম। আমি চাইতেছি কি এর উপরে কিছু হবে, মানে লোপ করবো, লোপ কমান্ডটা আমি আপনাকে বেসিক্যালি দেখাবো। এখন আমি প্লেনে যাব, প্লেন থেকে প্লেন, ওকে প্লেন থেকে এটা আমি উপরে কত মিলিমিটার যাব 30 মিলিমিটার 40 মিলিমিটার, আমি এখান থেকে
20 মিলিমিটার যায়। ওকে, সেম ভাবে এটা মাল্টিপল করব, মাল্টিপল। আমি 20 না, আরো বেশি করব, 40। ওকে 40, আমি এটার উপরে আরো করব, আমি আরো এখান থেকে 1 লেখা আছে, আমি এখান থেকে বাড়াই দেব, এখানে আমি 3 করে দিই। আচ্ছা আর 3টা প্ল্যান আমি বাড়াই দিলাম এখানে। দেখেন প্রথম প্ল্যানে একবারে ক্লিক করব, স্কেচ করব, আপনি চাইলে একটা প্ল্যান উপরে করতে পারেন। আমি সেম ভাবে এটাকে এরকম করলাম। ওকে, আমি আবার সেকেন্ড ওয়ান হাইড করে দিলাম। ওকে, প্ল্যান টু তে আমরা এখন ক্লিক করব, এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাবেন, এক্সিট হয়ে বের হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি আবার প্ল্যান টু তে ক্লিক করলাম, আবার স্কেচ করব। আচ্ছা, এটা আমাদের করা শেষ হলো, আমরা এখানে আবার প্ল্যান টু হাইড করে দেব, প্ল্যান টু হাইড করে দিলাম, এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাব। আচ্ছা, আমি সেম ভাবে আবারও আমাদের যে উপরে আর একটা আছে প্ল্যান থ্রি, এটার উপর আমরা ক্লিক করব, স্কেচ করব, এটার উপরে আমরা স্কেচ করব। আচ্ছা, এটা স্কেচটা এরকম করলাম। আচ্ছা, এটা আমাদের কি করতে, প্ল্যানটা একটু হাইড করে দেব, প্ল্যানটা হাইড করে দেব, এক্সিট হয়ে বের হয়ে যাব। আচ্ছা, এখন দেখেন, এই যে আমি এই জিনিসটা তৈরি করলাম, এই জিনিসটা আমি কি করব, এখন লুপ করব। এই জিনিসটা কি করব, লুপ করব। আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটা কি করব, লুপ করব। ওকে, আমি যাবো কোথায়, লুপটেড বস বেস, সুইপে ঠিক নিচে লুপটেড বস বেস। ওকে, লুপটেড বস বেস। এখন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এইগুলো সিলেক্ট করতে হবে, এখান থেকে আমাদের এইটা, এইটা, ওকে, এটাকে সিলেক্ট করলাম। আমি সেম ভাবে আবার এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম। আমার সেম ভাবে এই বক্সের উপরে এই জিনিসটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি যখন ওকে করি, তাহলে কি হবে, এইরকম একটা জিনিস আমাদের তৈরি হয়ে যাবে, একটা মগের মতো, তাই না? একটা মগ, একটা ওই যে আমাদের চা খান না অনেক, ওই যে কি চা জানি বলে, ওই চা গুলো খাওয়ার সময় যে মাটির যে এইগুলো হয়, সেম জিনিস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখানে। আমি যখন ওয়াল সিক্স টু টু এবং নিচে রাখবো হচ্ছে 5, 5 কি হয়েছে, ঠিক এইরকম একটা জিনিস আমাদের তৈরি হয়ে গেছে। আশা করি এই জিনিসটাও বুঝতে পারছেন আপনি। জি, সমস্যা নেই। আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? না, মোটামুটি ক্লিয়ার, এখন প্র্যাকটিস করলে বোঝা যাবে। এখন প্র্যাকটিস